সব থেকে মজার বিষয় কি জানো? সব থেকে মজার বিষয় হচ্ছে সারাদিন কাজ করে যখন বিকালে ঘুরতে আসি কিংবা কাজ ছুটি করে ঘুরতে এলে, যদিও ঘুরে বেড়ানো টাইমটা ম্যানেজ করা অনেকটাই সহজ না, কিন্তু আমার যেটা মনে হয় জীবনে বাঁচতে হলে চারিদিকটাই মেনটেন করে চলতে হবে। নিজের কাজ, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি ঘোরাঘুরি। যদিও দূরে কোথাও ঘুরতে যাওয়া এটা আমার পক্ষে কখনোই সম্ভব না, কারণ ঘুরতে ভালো লাগলেও নিজের কাজের প্রতি ফোকাসটাই বেশি রাখতে হয়। কাজ শেষে যতটুকু সময় হয় নিজের গ্রাম, মাঠ ঘাট, নদী নালা, গ্রামে যে সুন্দর প্রাকৃতিক, ওইগুলো দেখতে দেখতেই সময় কেটে যায়। যখন অতিরিক্ত একভাবে কাজ করে যায় তখন আমাদের জীবনে একটু ঘুরে বেড়ানো প্রয়োজন, কারণ এতে করে অনেকটাই টেনশন, ডিপ্রেশন, হতাশা মুক্ত হওয়া যায়। যদি কখনো মনে হয় জীবনটা একঘেয়ে হয়ে গিয়েছে, তাহলে কোথাও ঘুরতে চলে যাও। এমনটা না যে দূরে কোথাও যেতে হবে, বাড়ির আশেপাশেও লুকিয়ে আছে এমন হাজারো সুন্দর প্রাকৃতিক, যা ঘুরে ঘুরে দেখলে মন অনেকটাই শান্ত হয়ে যায়, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। তো যারা ঘুরতে ভালোবাসে তাদেরকে আটকে রাখা কখনোই সম্ভব না। হাজারো কাজ থাকলে ঠিক সময় বের করে ঘুরবেই। ওই তো আগেই বলেছি যে ঘুরতে গেলে এমন ইউনিক কোথাও যেতে হবে সেটা না, নিজের ইচ্ছা মন ভালো থাকলে বাড়ির পাশের আম বাগানও অনেক সুন্দর লাগে। ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। আমরা নদিয়া জেলার পলাশী কোন একটা বিশেষ কাজের জন্য এসেছিলাম, তারপর রামনগর ফেরিঘাটে প্রাকৃতিক পরিবেশ দেখে আবার ফিরে আসছিলাম। আর কিছুটা আসার পর দেখি এখানে একটা পার্ক রয়েছে, মুক্ত পার্ক। ভাবলাম একবার ঢোকাই যা, কারণ আর আসবো কি আসবো না তার কোনো ঠিক নেই। তাই সোজা চলে এলাম পার্কের ভেতরে। যদিও পার্কটার নতুন একটা পার্ক তৈরি হচ্ছে, এখনো পুরো তৈরি হয়নি। দেখতেই পাচ্ছ পার্কের কাজ চলছে। এইসব দেখতে দেখতে আরো ভেতরের দিকে চলে এলাম। চারিদিকে গাছপালা, পাশে লেবুর বড় বাগান, পাশে যেহেতু ভাগীরথী নদী বয়ে গিয়েছে, ভাবলাম যে পার্কটা নদীর পাশে হবে আর পার্কের পরিবেশটা আরো ফুটে উঠবে, কিন্তু না, নদীটা এই পার্ক থেকে একটু দূরেই আছে। এছাড়াও আরো অনেক পশু পাখির বড় বড় স্ট্যাচু দাঁড়িয়ে আছে পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য। তাই আমরা কয়েকটা ফটো তুলছিলাম। ঢোকার সময় আমরা দেখতে পাই যেহেতু পার্কের কাজ চলছে, তাই বাইরের অবস্থা দেখে ভাবছিলাম সেই রকম কোনো সৌন্দর্য নেই, কিন্তু যতই ভেতরের দিকে আসছি সুন্দর পরিবেশ। আর বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও অনেকটা বড় এরিয়া এই পার্কের। আর সবশেষে পৌঁছালাম সেই জায়গায় যেটা প্রত্যেকটা পার্কে কম বেশি থাকে, ফটোশুট, ভিডিও শুট এরিয়া। এটা অনেক সুন্দর। এখানে পেন্ট করা যে পলাশী যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু পার্কটাই পলাশীতে, তাই কিছু যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। তো যাই হোক, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বড় একটা পার্ক, মনে হচ্ছে হেঁটেও শেষ হচ্ছে না। আর সবশেষে চলে এলাম পার্কের শেষ প্রান্তরে, একদম অ্যাডভেঞ্চার, কোনো মানুষ নেই, শুধু পাখির আওয়াজ, একদম শান্ত পরিবেশ। তুমি যতই পৃথিবীর সুন্দর নামি দামি দেশ ঘোরো না কেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি।